আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর শিক্ষা কল্যাণ শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা হচ্ছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে গাজীপুর শাখায় নিয়োগ দেওয়া হবে এবং এটা হচ্ছে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকটে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল দেওয়া আছে। বিস্তারিত বলে দিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি হচ্ছে চ্যানেলে কিন্তু পরীক্ষার ফলাফল, যারা চাকরি পরীক্ষা দেন, কবে পরীক্ষা দিচ্ছেন এবং ফলাফল প্রকাশ হলে সেটা কিন্তু প্রকাশ করা হয়। এখানে হচ্ছে প্রভাষক নেওয়া হবে পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা একজন করে এবং 32 বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না এবং বেতন স্কেল হবে 2015 অনুযায়ী নবম গ্রেডের। পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একজন, অনূর্ধ্ব 32 বছর, এসএসসি পাস বা দাখিল বা সমমান। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন গ্রেড হবে 20তম, 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। শর্তাবলী হচ্ছে আবেদনের তারিখ ও সময়সীমা 15/8/2026 তারিখ থেকে 30/8/2026 তারিখ পর্যন্ত। সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আর অনেকে জানতে চান অনলাইন নাকি হচ্ছে নিজে গিয়ে আবেদন জমা দিবেন। তো হচ্ছে যেগুলো অনলাইনে আবেদন সেগুলো অনলাইনে করতে হবে, আর যেগুলো হচ্ছে নিজে গিয়ে জমা দিতে পারবেন সেগুলো কিন্তু সেখানে উল্লেখ থাকে। তো এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। প্রতিষ্ঠান ওয়েবসাইটে ভিজিট করে সেখানে হচ্ছে নিচের কিউআর কোডটি স্ক্যান করে আবেদন করা যাবে। এখানে কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন ফর্ম পেয়ে যাবেন। আবেদন সম্পন্ন করার পর আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। 1 নং ক্রমিকের জন্য 1000 টাকা এবং 2 নং ক্রমিকের জন্য 500 টাকা। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও মোবাইলের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। অতএব যারা মোবাইল নাম্বার অ্যাড করবেন তারা হচ্ছে নিজের মোবাইল নাম্বার এবং সঠিক যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটা দিবেন। কারণ হচ্ছে মেসেজের মাধ্যমে জানানো হবে পরীক্ষার সময়সূচি, স্থান। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। কোনো দরখাস্ত বাতিল করা সহ নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। অর্থাৎ এখানে তৃতীয় ব্যক্তির কোনো প্রয়োজন নেই। আপনারা যারা যারা আবেদন করবেন নিজ যোগ্যতায় আবেদন করবেন। ধন্যবাদ। এই ছিল বিস্তারিত ভিডিওটির